আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। 2026 সাফ টুর্নামেন্টের ঐতিহাসিক পারফরমেন্স, প্লেয়ারদের দক্ষতা এবং হোম অ্যাডভান্টেজ, স্কোয়াডের গভীরতা সবকিছু টেকনিক্যাল ব্যাখ্যা বিশ্লেষণ করে আজকে সাফের এই 7 দলের একটা পাওয়ার র্যাঙ্কিং করতে যাচ্ছি। আপনি কমেন্টে জানিয়ে দিবেন আপনার ফেভারিট দল র্যাঙ্কিংয়ে কততে রয়েছে। ফুটবল বন্ধুরা, আমাদের এই ফেভারিট পাওয়ার র্যাঙ্কিংয়ে ভুটানকে সাথে রেখেছি, কেননা যাদের ফিফা র্যাঙ্কিং সবচেয়ে তলানিতে অর্থাৎ 192, 2008 সালে তারা সর্বোচ্চ এই সাফ টুর্নামেন্টের সেমিফাইনালের ম্যাচে খেলেছিল। এছাড়া বড় কোনো অর্জন ভুটানের রেকর্ডে নেই, তাই সবকিছু বিবেচনা করে ভুটানকে আমরা নাম্বার 7 রেখেছি। নাম্বার 6 রেখেছি পাকিস্তানকে। 1998 সালে পাকিস্তান সর্বোচ্চ 3য় স্থান অর্জন করেছিল। এছাড়া সাফে তাদের আর কোনো বড় অর্জন দেখতে পারিনি, তাই পাকিস্তানকে আমরা আমাদের ফেভারিট র্যাঙ্কিংয়ে 6 রেখেছি। নাম্বার 5 রেখেছি নেপালকে। নেপাল যাদের ফিফা র্যাঙ্কিং 177, যদিও ফিফা তাদের সাম্প্রতিক ত্রুটির জন্য ব্যান করে দিয়েছে, তারপরেও নেপাল কিন্তু এই সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের জন্য ফিফার কাছে তারা আনুষ্ঠানিক আবেদন করেছে, যাতে তারা এই নিষেধাজ্ঞা থেকে কাটিয়ে আসতে পারে। এছাড়াও নেপাল এই দলটা ফিফা র্যাঙ্কিংয়ে যথেষ্ট এগিয়ে, আর নেপাল 2021 সালে রানার্স আপ হয়েছিল। শক্তিমত্তা এবং স্কোয়াডে বিবেচনা করে আমরা নেপালকে এই র্যাঙ্কিংয়ের পাশে রেখেছি। তাদের ক্যাপ্টেন কিরণ কেমজং তিনি দুর্দান্ত খেলেন, দলকে একার নেতৃত্ব দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছেন। অতএব অন্যান্য দলের তুলনায় নেপালের স্কোয়াড মোটামুটি শক্তিশালী, তাই এই দলকে আমরা 4-এর পাশে রেখেছি। তাদের ফেভারিট র্যাঙ্কিং এর 4-এ অবস্থান করছে মালদ্বীপ, যে কিনা তাদের ফিফা র্যাঙ্কিং 173, সাফের 8 এবং 18 সালের চ্যাম্পিয়নশিপের সেই শিরোপা হচ্ছে ধরে তাদের শক্তিমত্তা আরো নতুন করে জাগান দেয়। তারা ভালো কার্ডব্যাট রেকর্ড রয়েছে, অসাধারণ পারফরমেন্স দিয়ে তারা এই 4 নম্বর স্থানটাই প্রাপ্য। সবকিছু যদি ঠিকঠাক থাকে, মালদ্বীপ এই টুর্নামেন্টে তারা সেমিফাইনাল অবধি কিংবা ফাইনাল অবধি যাওয়ার সম্ভাবনা দেখছি। এছাড়া যে দলটা আমরা র্যাঙ্কিং 3-এ রেখেছি সেটার অ্যানাউন্সমেন্ট আমরা একটু পরে দিব। র্যাঙ্কিং 2-এ রেখেছি আমরা শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কা যে কিনা কোটি কোটি বিলিয়ন টাকা তারা ফুটবল ইনভেস্ট করছে, ফুটবলটাকে তারা রাজকীয় একটা পেশায় পরিণত করেছে। তাদের লোকাল প্লেয়ারদের গুণগত মান ভালো, অর্থাৎ ফরেন যে প্লেয়াররা আসছে আর লোকাল প্লেয়ারদের সমন্বয়ে দুর্দান্ত একটা শক্তিশালী স্কোয়াড গঠন করতে পেরেছে এই শ্রীলঙ্কা। তাদের ফিফা র্যাঙ্কিং যদিও 187, তারপরেও এই দলের যে শক্তিমত্তা বা ফরেন প্লেয়ারদের একটা জোর, এই দিক থেকে শ্রীলঙ্কাকে আমরা নাম্বার 2-এ রেখেছি। আর 2022 সালে যে দলের র্যাঙ্কিং ছিল 207, আর বর্তমানে সেই দলের র্যাঙ্কিং 177। 20 থেকে 25 জাম করে এগিয়ে আসা এটা 4 টাকার কথা নয়। তারা জার্মান তারকা ক্লাউদিও কেমার ম্যাক্সকে দলের সাথে যুক্ত করেছেন। এছাড়া তাদের দলের যে গোলকিপার রয়েছেন সুজন পেরেরা, কেলার ম্যাক্স এবং সুজন পেরেরা যদি গোলবারের নিচে এই দুইজন ডিফেন্ডার থাকেন, তাহলে একেবারে শক্তিশালী একটা ব্যাকলাইন হতে যাচ্ছে এই শ্রীলঙ্কার। আর তাদের যে গোলকিপারের নাম বললাম সুজন পেরেরা, তিনি বর্তমানে সাফের অন্যতম একটা গোলকিপার। অর্থাৎ সাফের যে 7টি দেশ রয়েছে, এই 7টি দেশের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার সুজন পেরেরা। সুজন পেরেরা এবং জার্মান তারকা ক্লাউদিও কেমারেক্সকে নিয়ে এই দলটা ফাইনাল অবধি যেতে পারে এবং ভালো কিছু করবে। এছাড়াও ইংল্যান্ড থেকে তারা একটা গোল মেশিন রয়েছে ডিলিং দি সিলভা, তিনি ইংল্যান্ড একটা ক্লাবে খেলেন, অর্থাৎ বিগ ক্লাবে খেলার যে একটা পারফরমেন্স বা দক্ষতা নিয়ে তিনি এসেছেন। এই দলটা 2026 সাফ চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করবে বলে আশা করা যায়, তার জন্য এই দলটাকে আমরা র্যাঙ্কিং এর 2-এ রেখেছি। র্যাঙ্কিং এ রেখেছি বাংলাদেশকে। অনেকে বলবেন বাংলাদেশের চেয়ে বেটার দল রয়েছে, অর্থাৎ ফিফা র্যাঙ্কিং এ আরো 3টি দল রয়েছে, ভারত, মালদ্বীপ এবং নেপাল। তারপরও বাংলাদেশকে একে রাখার পিছনে বেশ কিছু যৌক্তিক কারণ রয়েছে। সেগুলো হলো, বর্তমানে হামদা চৌধুরী, সামিদ সোম এবং জামাল ভুঁইয়ার সমন্বয়ে আমরা ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করতে জানি। আমরা ভারতের ঘরের মাঠে ভারতকে 1-0 গোলে হারিয়ে দিয়েছি এবং বাংলাদেশের ঘরের মাঠে ভারতের সাথে আমরা 0-0 ড্র করেছিলাম। এই দিক থেকে বিবেচনা করলে বর্তমানে বাংলাদেশের স্কোয়াডে আসছে ফার্নালি ওয়াহিদ এবং জাহান হাকিমের মতো প্লেয়ার। এই যে গোল মেশিন যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশ অবশ্যই ভারতের চেয়ে বেশ কিছু ভালো করবে। এই র্যাঙ্কিং এর আমরা 3-এ রেখেছি ভারতকে, যে ভারত 9 বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা গড়ে তুলেছিল। সেই ভারতকে আমরা 3-এ রাখার বেশ কারণ রয়েছে। তাদের মধ্যে অন্যতম কারণ হলো নিউজিল্যান্ডের বিপক্ষে তারা নভেম্বর উইন্ডোতে একটা প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দল সেখানে অবস্থান করবে। আর যেহেতু নভেম্বরে সাফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, আর সেই সাফ টুর্নামেন্টে তারা মূল স্কোয়াড না পাঠিয়ে আন্ডার 23 দল পাঠাবেন। আর এদিক থেকে ভারতের একটা শক্তিমত্তা কমে গেছে। ভারতের মূল দলকে বাংলাদেশ
1-0 গোলে হারিয়ে দিয়েছিল, যেহেতু মূল দল না পাঠিয়ে আন্ডার-23 দল পাঠাবে, সেখানে বাংলাদেশের একটা দারুণ সুযোগ রয়েছে ফিফা র্যাঙ্কিং আগানোর এবং এই সাফ জয়ের শিরোপা করে তোলার। ফুটবল প্রেমী বন্ধুরা, বাংলাদেশ যদি বর্তমানের এই শক্তিশালী স্কোয়াডে নিয়ে যদি সাফ টুর্নামেন্টের শিরোপা গড়ে তুলতে না পারে, তাহলে বাংলাদেশের ইতিহাসে আর কখনোই এই সাফ জয় করা সম্ভব হবে না। আমরা যদি সর্বশেষ র্যাঙ্কিংটা আপনাদের একটু জেনে দেই, 1-এ রেখেছি বাংলাদেশকে, 2-এ রেখেছি শ্রীলঙ্কাকে এবং 3-এ রেখেছি ভারতকে, 4-এ মালদ্বীপ, 5-এ নেপাল, 6-এ পাকিস্তান এবং সব শেষ 7-এ রেখেছি আমরা ভুটানকে। ফুটবল প্রেমী বন্ধুরা, ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।